আর ঢাকাতে আমরা জমিদারি প্রথা উৎসবে নামছি। অনেক কিছু লোক আছে না যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে অনেক টাকা ইনকাম করে মানুষের উপরে নির্যাতন করে বড় বড় গাড়ি হাঁকিয়ে চলে আসে না। আমাদের সাধারণ আমরা যারা আছি আমাদেরকে এদেরকে উচ্ছেদ করতে হবে। যদি এদেরকে না করা হয় এরা বার হলে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আর এই স্বপ্নটা দেখিয়েছেন শহীদ ওসমান হাদি। ওসমান হাদির পথে আমরা ইনশাল্লাহ যাব। জমিদারি হতে হলে অবশ্যই হালাল টাকা লাগে। তুমি কালকে বলেছ যে এই জমিদারি কোথা থেকে আসছে। এই জমিদারি আসছে এই মির্জা আব্বাসদেরকে জমি যে ছিল, আমি ঢাকা শহরে এসে দেখছি যে 2000-3000 টাকা করে কাটা, কামরাঙ্গীর চরে 500 টাকা কাটা। তা সেইখানে ওনাদের শত শত বিঘা সম্পত্তি ছিল, যার এখন এক কাটার দাম হলে 5 কোটি 7 কোটি টাকা। এই টাকা তো সম্পদ থেকে বের হয়েছে, পৈতৃক সম্পত্তি না থাকলে। আরে বাবা, তোমার যদি মায়ের দুধ না খাইয়া তোমার তৃষ্ণা না মেটে, বাবার ওই বাড়া চুষে তোমার কিচ্ছু হবে না। তোমার অবস্থাটা এরকম হয়েছে যে তুমি এখন ওই মায়ের দুধ না খাইয়া বাবার বাড়া চষতে চাচ্ছ যে তুমি জমিদারি হবে। তোমার জমিদারিটা হবে কেমনে? তোমার কি জমিদারি ছিল? তোমার ঢাকায় কোনো সম্পদ ছিল? মির্জা আব্বাসের সম্পদ ছিল। তুমি ওই জ্যাকব মিল্টনের মিথ্যা কথা শুই না তুমি এরকম শুরু করছো। আরে জ্যাকব মিল্টন তো 3 বার ওই আমেরিকাতে অপকর্ম করে প্রতারণা করে জেলে গেছে, যার কারণে বিএনপি থেকে তাকে বহিষ্কার করছে। বারবার সে অপকর্ম করছে এই জ্যাকব মিল্টন, যার কারণে এই জ্যাকব মিল্টনকে বহিষ্কার করার কারণে আজকে যাতা বলতেছে। কিন্তু জ্যাকব মিল্টন একজন দুর্নীতিবাজ, খারাপ লোক, জেল খাটা লোক, ওই আমেরিকায় জেলে ছিল। এখন সে কি বললো ওইটা কিচ্ছু আসে যায় না। স্পষ্টভাবে এই মির্জা আব্বাসের সম্পর্কে তুমি যদি অফ থাকো তোমার জন্য ভালো, আর যদি বলো তাহলে তোমার যে 2-4টা ভোট পাইতা তাও পাবা না। এবং কালকে আমি দেখেছি সেই নীলাভ ইসরাফিল স্পষ্টভাবে বলেছে যে এই শহীদ ওসমান হাদির হত্যার সাথে জড়িত আমি মনে করি যে এই আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি। কারণ সে আগে কোনো সময় চিন্তা করেনি, সে চিন্তা করছে যে ওরে ফেলাই দিলে আমরা জুলাই আন্দোলনকে ইস্যু করে এবং এই আপনার ওসমান হাদির এটাকে ইস্যু করে আমি ওখান থেকে এমপি হয়ে যাব। এইটা এত সোজা না। এবং ইতিমধ্যে যেহেতু নীলা ইসরাফিল বলছে, আরও অনেকে বলবে, কিছু প্রমাণও হবে। তবে আমি মনে করি এইটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। কারণ যে ওসমান হাদি জিয়াউর রহমানের আদর্শের কথা বলতো, খালেদা জিয়ার আদর্শের কথা বলতো, তারেক রহমানের আদর্শের কথা বলতো এবং জামাতের কঠোর সমালোচনা করত তাদের এই সব অনৈতিক কাজকর্মের জন্য, ধর্ম ব্যবসায়ের জন্য। অথচ আজকে আমরা দেখি তারাই তার পক্ষ নিয়ে আপনার গুডউইল নিতে চায়, ভোট নিতে চায়। এইটা হবে না। আমি আশ্চর্য হয়ে যাই, এই জামাতের মহিলারাও মনে হয় ওখানে আন্দোলন করে, বোরকা টোরকা পরে বিচ্ছিরি ভাষায় তাদের অঙ্গ নিয়ে বিচ্ছিরি ভাষায় গালি দেয়। এইটা কি আসলে নৈতিক শিক্ষা? এদেরকে অভিভাবক নাই, লজ্জা লাগে না? এই মেয়েরা কিভাবে এই কথা বলে আপনার তার বান্ধবীদের সাথে দেখা করে, মা বাবার সাথে দেখা করে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা করে? এদের তো কোনো নৈতিকতা নাই, এরা তো বিচ্ছিরি, অসভ্য। হ্যাঁ, এখন এই অসভ্যতা দিয়ে আমার মনে হয় বাংলাদেশে আর কোনো সুবিধা নিতে নাসিরউদ্দিন পাটোয়ারি পারবা না। তুমি ওদের সাথে মিছিল মিটিং করো, বলো, দিন আর দিন প্রমাণ হয়ে যাবে যে তুমি অবশ্যই এই ওসমান হাদির বিরুদ্ধে অবস্থান নিয়েছো, আগেও হয়তো বা নিয়েছিলে, এবং এই মির্জা আব্বাসের পশমের যোগ্যতা তোমার নাই। ধন্যবাদ।